আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. সবাইকে লার্ন ইজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। নবম শ্রেণীর কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী পার্ট 4, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ ক্লাস। আর আজকে হলো এই চ্যাপ্টার 2 এর শেষ ক্লাস। আজকে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তুমি যেমন শিখতে পারছো বন্ধুরাও যাতে অঙ্ক ভালো শিখতে পারে, সেই জন্য তাদের বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ওকে, তাহলে দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস হবে 9-এর 4 দাগ থেকে। এর আগে অবধি আমি 9 দাগের 3 দাগ অবধি কভার করেছিলাম 3টে ক্লাসে। তো আজকে বাকিটা একেবারে শেষ অবধি করিয়ে দেব। আর যদি ক্লাস শেষে আর কিছু প্রশ্ন থাকে বা উদাহরণ থেকে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, কমেন্টে লিখবে যে এই উদাহরণের এই অঙ্কগুলো আর একবার দেখিয়ে দিলে আমি সেটা নিয়ে আর একটা ক্লাস বানিয়ে দেবো, তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, চলো শুরু করি। তো দেখো বোর্ডে 9-এর 4 দাগ আমরা দেখতে পাচ্ছি। এখানে সমাধান করতে হবে। তো সমাধান করতে গেলে সূচকের যে কোনো অঙ্কতে আমি বলেছিলাম বেস যদি মৌলিক সংখ্যায় না থাকে তাকে মৌলিক সংখ্যায় নিয়ে আসো, অর্থাৎ সূচকে কনভার্ট করো। তার মানে এটা তো মৌলিক বেসে রয়েছে, তাহলে এটা থাক। আর এটাকে 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার, তার পাওয়ার ছিল কত 3 টু দি পাওয়ার x মাইনাস 1। এখানে এই দিকেও আমি দেখতে পাচ্ছি 4টা মৌলিক সংখ্যা নয়, তার মানে একে 2 স্কোয়ার লিখতে পারি, তার পাওয়ার ছিল 2x। আর নিচেরটা ঠিক আছে, তো থাক। তো এবার এটাকে আমি কি করব, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার, দেখো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যায় 6x মাইনাস 2। আর ওইদিকে 2 টু দি পাওয়ার 4x আর নিচে আছে 2 টু দি পাওয়ার 3x। তাহলে এখানে আমি গুণ করব এইদিকে, আর ওইদিকে ভাগ আছে। তাহলে 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2, আর এখানে ভাগ আছে মানে পাওয়ার বিয়োগ হয়ে যাবে 4x মাইনাস 3x। এই হলো। তাহলে এবার যোগ বিয়োগ করি। 2 টু দি পাওয়ার এখানে 10x মাইনাস 2 থাকছে, আর এই দিকে থাকছে 2 টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, দেখো বেস একই রয়েছে, তাদের পাওয়ার কিছু আছে, তাহলে তারা আবার সমান আছে, তার মানে পাওয়ারগুলো অবশ্যই সমান। তাহলে 10x মাইনাস 2 ইকুয়াল টু লিখতে পারি x। তাহলে এই x এই দিকে এসে বিয়োগ হলো, তার মানে 9x হলো, আর এই 2 ওই দিকে গিয়ে প্লাস হলো। তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম কত 2/9। তাহলে নির্ণেয় সমাধান হয়ে গেল কত 2/9। দেখো কত ইজি, বুঝতে পারলে কিছুই নেই। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো পরের অঙ্ক 9-এর 5 দাগ। দেখো সেই আমি যে কথা বলেছিলাম, এখানে বেস আছে 9, পাওয়ার কিছু নেই মানে 1 আছে। তো 1 পাওয়ার থাকলে লেখে না, এটা আমি বারবার বলে চলেছি। এখানেও বেস আছে 81, তো এটা মৌলিক সংখ্যা নয়। এখানে বেস আছে 27, তো মৌলিক সংখ্যা নয়। তাহলে একে মৌলিক বেস করে সূচকে লেখো। তাহলে লিখতে পারবো 3 স্কোয়ার, এটাকে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4, তার পাওয়ার ছিল x। এটা 3 কিউব মানে 27 হয়, তার পাওয়ার ছিল 2 মাইনাস এক্স। তাহলে এখানে আমি 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4x হচ্ছে, আর এইদিকে হলো 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। এই হলো। তাহলে এখানে গুণটা কমপ্লিট করি, 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x, আর এইদিকে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। তাহলে দেখো বেস সেম আছে, তাহলে পাওয়ার যাই থাকুক না কেন তারা সমান না হলে তো আর এই দুটো সমান হতে পারে না। তাহলে তুলনা করলে আমরা পেয়ে যাচ্ছি 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x। তাহলে এই 3xটা এইদিকে এসে প্লাস হলো, এইদিকে 4x ছিল আর ওই 3x এসে প্লাস হলো, মানে 7x হলো, আর এই 2 ওইদিকে গিয়ে মাইনাস হলো, তাহলে 4 থাকে। তাহলে কি হলো x ইকুয়াল টু 4/7। তো নির্ণেয় সমাধান হয়ে গেল x ইকুয়াল টু 4/7। কি আছে স্ক্রিনশট করে নাও, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্ক 9-এর 6 দাগ।
খুব ভালো অঙ্ক, একটু মন দিয়ে দেখো, কোনো ব্যাপারই না এ। তাহলে এটাতে দেখো ধ্রুবক, মানে এটাতে কোনো এক্স এর টার্ম আননোন নেই, এটাতেও নেই, তাহলে এই দুটো একদিকে নেব। তাহলে এখানে হচ্ছে 2^5x + 4 আর 2^10 ছিল -2^9 লিখছি। তাহলে দেখো 2^5x + 4 আর এখানে আমার কমন আছে কত এই দুটোর মধ্যে 2^9। তাহলে কমন নেওয়া মানে সেটা দিয়ে ভাগ দেওয়া, তো একে যদি 2^9 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 2^10 - 9, দ্যাট ইজ 2^1। তো 2^1 মানে 2, আর এখানে 9 - 9 দ্যাট ইজ 2^0, দ্যাট ইজ 1। তাহলে এই হয়। তাহলে আমি এখানে 2^5x + 4 ইকুয়াল টু এখানে লিখতে পারছি, দেখো 2 থেকে 1 গেলে 1 থাকে, 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই। তাহলে এবার দেখো তুলনা করলে আমরা পেয়ে যাচ্ছি 5x + 4 = 9। তাহলে এখানে 5x = এই 4 ওইদিকে গিয়ে বিয়োগ হলো, 9 থেকে 4 গেলে 5 থাকে, তাহলে x = কত পেয়ে গেলাম 1, কারণ এই 5 ওইদিকে গিয়ে ভাগ হলো, 5/5 দ্যাট ইজ 1। তাহলে নির্ণেয় সমাধান হয়ে গেল কত 1। দেখো কত ইজি অঙ্ক, কোনো ব্যাপারই না, করে ফেলো। বাস পরের অঙ্কে যাওয়া যাক। তো 7 দাগের অঙ্ক, 9-এর 7 দাগ। তো এখানে আমার সেই একই কথা আবার বলতে হবে যে বেস এখানে 6 আছে, তো এটা মৌলিক সংখ্যা নয়, তো একে আমি 2 × 3 লিখতে পারি, তার পাওয়ার 2x + 4, আর এদিকে যা ছিল তাই থেকে যাবে এইটা, তাহলে 2x + 8 এই হয়ে গেল। তাহলে এখানে আমি এটাকে ভেঙে দিই, তাহলে 2x + 4 আর এখানে হচ্ছে 3(2x + 4 হয়ে গেল 4, আর এখানে কি হচ্ছে 3(3x × 2x + 8 এই হলো। তাহলে এবার আমি কি করতে পারি, এইটাকে এই দিকে এনে ভাগ করে দিতে পারি, তাহলে 2(2x + 4 ভাগ হচ্ছে 2(x + 8, আর এইদিকে 3(3x ছিল বাই 3(2x - 8 + 4 এই। তাহলে এবার ভাগটা করলে কি হবে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 দেখো এটা উপরে গিয়ে বিয়োগ হলে থাকবে কত x - 4, আর এই দিকে কি হবে দেখো 3 এটা উপরে গিয়ে বিয়োগ হলে একটা x থাকবে -4 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি দুই দিকেই পাওয়ার সেম হয়েছে, তাহলে আমি একটা কাজ করি, এটাকে এই দিকে নিয়ে এসে ভাগ করে দিই, 2/3 তার হোল পাওয়ারে লিখতে পারি কি x - 4 ইকুয়াল টু কিছু নেই মানে 1 আছে, এর পরের অংশ এখানে করছি। তাহলে আমি এখানে লিখতে পারবো কি 2/3 x - 4, আর এখানে আমি লিখতে পারবো 1 মানে কি 2/3 কোনো কিছুর পাওয়ার 0 হলে তবে আমি লিখতে পারি কি 1, তাহলে 1কে আমি 2/3 পাওয়ার 0 লিখতে পারি। তাহলে এবার বেস সেম আছে, পাওয়ার সমান না হলে তো তারা সমান হতে পারে না, অতএব তুলনা করে আমি বলতে পারি x - 4 = 0, দ্যাট ইজ x = কত হলো 4। তাহলে নির্ণেয় সমাধান কত হয়ে গেল 4 হয়ে গেল। দেখো কত ইজি ব্যাপার, সিম্পল ব্যাপার। তো এই স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা পরের অঙ্কে যাচ্ছি। ওকে, দেখো পরের অঙ্ক 10 দাগ, এমসিকিউ টাইপের অঙ্ক। আর এমসিকিউ টাইপের অঙ্ক করার জন্য তোমাদের ডিটেলস করা লাগবে না, জাস্ট উত্তরটা বের করতে পারলেই হবে, দাগ নাম্বার দেবে এবং সঠিক অপশানটা লিখে দেবে, এই হচ্ছে কাজ। তো তুমি কিভাবে সঠিক অপশানটা বের করলে এত শত কেউ দেখবে না, তো তারপরেও আমি বলবো যে পুরো অঙ্কটা শিখে নাও, তা না হলে তুমি করবে কি করে। তো দেখো আমার এখানে বেস কিন্তু মৌলিক সংখ্যা নেই, এখানেও নেই, তো যাই হোক এটাকে আমি প্রথমে কি করলাম 243 ডিভাইডেড বাই 1000 পয়েন্ট তুলে নিলাম, তাহলে তার পাওয়ার ছিল কত 0.2, তার মানে 2/10 পাওয়ার লিখতে পারি, ইন্টু এটাকে আমি 10 দেখো এর পাওয়ার ছিল 0.6, তার মানে 6/10 লিখতে পারি। তো এবার এখানে আমি এই 243 দ্যাট ইজ 243কে লিখতে পারি 3^5, আর এটাকে আমি লিখতে পারি 10^3 এই লেখা যায়, তার হোল পাওয়ারে রয়েছে, এটা পাওয়ার কেটে কত হয় 1/5 এই হলো, ইন্টু এখানে লেখা যায় কত
দেখো 2 কমন আছে, তার মানে 10⁻³ এই হলো। তাহলে এবার আমি এখানে দেখো এই a⁴m হোল টু দি পাওয়ার n ফর্মে আছে, তার মানে উপরে শুধু 3 থাকছে আর নিচে হলো 10⁻³ আর উপরে আছে 10⁻³ তো একই জিনিস উপরে নিচে কেটে যায়, তার মানে এটা আর এটা কেটে গেল, দ্যাট ইজ আনসার হয়ে গেল 3। তার মানে অপশান বি ইজ দ্য রাইট আনসার। দেখো কত ইজি, তো এইভাবে করে নেবে, স্ক্রিনশট করে নাও, বাস পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো এটার মান কত, তাহলে এখানে দেখো এই দুটো যদি গুণ করি তাহলে কি লিখতে পারবো, 2⁻½ প্লাস -½ আর এটা দেখো মৌলিক বেসে নেই, তার মানে এটাকে 2⁴ লেখা যায়, তার পাওয়ার ছিল কত এটা। তাহলে এই দুটো দেখো 2⁻½ প্লাসে মাইনাসে -½ ইন্টু এখানে হয়ে গেল এটা আর এটা গুণ হলে 2⁻² হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি দেখছি 2⁻0 আর এখানে হলো 4, তাহলে 1 × 4 দ্যাট ইজ 4। তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। কি কোনো কঠিন? চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক 10-এর 3 দাগ। দেখো এখানে একটা সমাধান করা, এই একটু আগে যে আগের ক্লাসে যেটা শিখেছিলে সমাধান করা, তার মানে এখানে 2² তার পাওয়ার আছে x আর 8কে লেখা যায় কত 2³ তার পাওয়ার আছে 3। তাহলে এখানে আমি লিখতে পারছি 2⁻2x ইকুয়াল টু এখানে 2⁻3 3 = 9। তাহলে এখানে তুলনা করলে 2x ইকুয়াল টু কত হচ্ছে 9, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত 9/2। তো অপশান বি ইজ দ্য রাইট আনসার। তাহলে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। এটা কঠিন? পরের অঙ্ক 10-এর 4 দাগ, খুব ভালো অঙ্ক, এটা এমসিকিউতে দিয়ে থাকে অনেক সময়। তো দেখো এই রিলেশনটা দেওয়া রয়েছে, তো আমি এর উভয় পাশে মানে একই পাওয়ার নিতে পারি। তাহলে 20⁻⁻x ছিল, তো এর পাওয়ার যদি আমি -2 নিই তো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে কি হবে, মাইনাসে মাইনাসে +2x হবে, তো যেটা আমার চেয়েছে সেটা হয়ে যাবে। তাহলে আমি এখানে 1/7 তার হোল পাওয়ারেও -2 নিয়ে নিলাম, একদম সিম্পল ব্যাপার। তাহলে 20⁻2x হয়ে গেল। আর এখানে দেখো 1-এর পাওয়ার যাই হোক না কেন 1 হয়, আর 7⁻2 তো এটার পাওয়ার উপরে তুলে নিলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় পাওয়ার, তো এই দ্যাট ইজ 49। তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোনো কঠিন অঙ্ক নয়, এই বুঝলেই দেখো এসব ক্যালকুলেশন, মানে এটা আমি করে দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তুমি যদি বোঝো একদম সরাসরি অপশান চয়েস করতে পারো। দেখো এখানে এই রিলেশনটা দেওয়া আছে, তাহলে x⁴x এর মান কত, তার মানে এখান থেকে সমাধান করে x এর মানটা পেয়ে গেলেই আমি ওটা পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে এই 4কে এইদিকে তাড়িয়ে দেবো, তার মানে এসে ভাগ হবে, তার মানে লিখতে পাচ্ছি 5⁴x ইকুয়াল টু 500/4, তার মানে 125। তাহলে কি হলো, দেখো 5⁴x ইকুয়াল টু এটাকে 5³ লেখা যায়, তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম কত 3। তাহলে এখন আমার বের করতে হবে x⁴x, দ্যাট ইজ 3⁴, আর 3³ মানে 27। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কি কোনো ব্যাপার? চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক 11 দাগে। দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এগুলো। তো এটা ডিটেলস লিখে করতে হবে, এখানে শুধু উত্তর লিখে দিলে কিন্তু হবে না, তাহলে এখানে সূচক করতে হবে, তার মানে এটা মৌলিক বেস নেই, এটাও মৌলিক বেস নেই। তাহলে আমার প্রথম টার্গেট 27কে লেখা যায় 3³ তার পাওয়ার ছিল x, 84কে লেখা যায় 3⁴ তার পাওয়ার ছিল y। তাহলে এখানে 3⁻3x আর এইদিকে হলো 3⁴y। তাহলে তুলনা করলে আমি পেয়ে যাচ্ছি কি 3x ইকুয়াল টু 4y। তাহলে এখান থেকে x/y মানে এই x রেখে দিলাম, এই y এইদিকে এসে ভাগ হলো, এইদিকে 4 ছিল আর এই 3 এই দিক থেকে এসে ভাগ হলো। অতএব এখানে লেখা যায় কি x/y ইকুয়াল টু 4:3 হয়ে গেল। কি আছে এতে, স্ক্রিনশট করে নাও। পরের অঙ্ক খুব ভালো অঙ্ক। দেখো এখানে একটা সূত্র কাজে লাগবে, তোমরা মনে রেখেছো কি না আমি জানি না, নিচের ক্লাসে শিখেছো 4ab ইকুয়াল টু কি হয় a + b তার হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো দেখো এখানে এটাকে যদি আমি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানে এটাকে আমি লিখতে পারবো কি 4ab, দ্যাট ইজ 4 ইন্টু 5⁵ এই হলো এ ইন্টু বি, বি মানে হচ্ছে 0.01 ইকুয়াল টু যা ছিল তাই 5⁵x। তাহলে এখানে আমি দেখো এটা পয়েন্টটা যদি তুলে দিই 4 ইন্টু 5⁵, আর এখানে হয়ে যাচ্ছে 1 তো থাকছে পয়েন্ট তুলে দিলে, 1 গুণ করা আর না করা তো দিয়ে দিলাম আমি, আর এখানে বাই 100 হলো। তো এটা এটা কাটলে এখানে 25 হয়ে গেল, এখানে যা ছিল তাই থাক। তাহলে এখানে কি হলো দেখো 25 মানে হচ্ছে 5⁵ কত হয় 5⁵2 মানে 5 স্কোয়ার, এখানে 5⁵x আছে। তাহলে এটা ভাগটা করলে হয়ে যাচ্ছে কত 5³ ইকুয়াল টু 5⁵, তার মানে কি তুলনা করলে x ইকুয়াল টু পেয়ে যাব কি x ইকুয়াল টু 3, কারণ বেস দুজনারই সমান, তাহলে তারা আবার সমান আছে, তাহলে পাওয়ার সমান না হলে সমান হয় কি করে, অর্থাৎ x ইকুয়াল টু 3। এটাই হয়ে গেল নির্ণেয় সমাধান। খুবই ইজি অঙ্ক, টুকে নাও। পরের অঙ্ক দেখো, আবার সেই সমাধান করতে হবে। তাহলে এখানে আমার মৌলিক বেস নেই, এখানে নেই, তো একে সূচক করব। তাহলে 3 থাকছে, আর এখানে 3³ লেখা যায়, তার পাওয়ার আছে কত x, এখানে 3 স্কোয়ার মানে 9, তার পাওয়ার আছে x প্লাস 4। এই তাহলে এখানে আমি লিখতে পাচ্ছি 3 ইন্টু 3⁵3x, আর এখানে 3⁵2x প্লাস 8, এই হলো। তাহলে এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে গুণটা করলে 3x প্লাস 1, আর এখানে 3⁵2x প্লাস 8, তাহলে তুলনা করলে 3x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 8 হলো। তাহলে এটা এইদিকে এসে কি হবে বিয়োগ হবে, 3x থেকে 2x বাদ গেলে একটা x থাকবে, এটা ওইদিকে গিয়ে বিয়োগ হলে 8 থেকে 1 গেলে 7 থাকবে। তাহলে নির্ণয় সমাধান হয়ে গেল কত 7। তার মানে x এর ভ্যালু চেয়েছে, তো x এর ভ্যালু কত হয়ে গেল 7। বাস, পরের অঙ্কে যাওয়া যাক। পরের কোশ্চেন দেখো, খুবই ভালো অঙ্ক। তো আমরা শিখেছিলাম কি nth রুট a যদি থাকে তাহলে আমি লিখতে পারি a⁴1/n। তো সেই ফর্মুলা কাজে লাগালে আমি একে লিখতে পারবো 1/64, তার পাওয়ার আছে হাফ, তার পাওয়ার হয়ে যাবে কত 1/3। এই রুট তুলে দিলাম, সূচকে লিখলাম। এবার এটা বেস, তো এটা কি আছে মৌলিক সংখ্যায় নেই, তাহলে এটাকে আমি লিখতে পারি 2⁶, তাহলে তার পাওয়ার রয়েছে কত 1/2, তার পাওয়ার রয়েছে 1/3। ব্যাস, তাহলে এটা 1-এর পাওয়ার যদি হয়ে যায় হাফ, তো 1 থাকে, আর এটা করলে এই 6 ইন্টু হাফ মানে কত 3, 2⁵3, তার পাওয়ার থেকে গেল, দেখো এই অবধি কমপ্লিট হয়ে গেল, তার মানে 1/3। এবার দেখো এটা করলে 1-এর পাওয়ার যাই হোক না কেন 1, আর এটা 3-র সঙ্গে 1/3 গুণ হলে 1 হয়ে যায়, তার মানে 2⁵1, দ্যাট ইজ হাফ। তাহলে এর মান হয়ে গেল কত 1/2, কোনো ব্যাপারই না, করে নাও। এটাই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তো দেখো 3⁵3 তার পাওয়ার 3 এবং 3⁵3 হোল টু দি পাওয়ার 3 এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তিসহ লিখি। তো এখানে আমি এটাকে কি লিখতে পারবো 3⁵3 তার পাওয়ার 3, তার মানে 3³ মানে 27, তার পাওয়ার হচ্ছে কত 3, 3⁵3, সরি উপরের দিক থেকে করে আসি, তার মানে 3 বেস আছে, আর এইটা 3⁻27 হলো। আর এটার ক্ষেত্রে এখানে 3⁵3 তার পাওয়ার আছে কত 3, তাহলে একে লিখতে পারবো 3⁻, এই যে a⁴m হোল টু দি পাওয়ার n, মানে 3 3 যা 9। তো এই হলো, তাহলে দেখো যার বেস যত বড় সে তত বড়, তো এই কারণে আমি বলবো কি 3⁻3 তার পাওয়ার 3 এটা গ্রেটার কার থেকে 3⁻3 তার হোল পাওয়ারে 3। তো এই হলো যুক্তিসহ লেখা, কি আছে কোনো ব্যাপারই না, করে নাও। তো যদি এখানে উদাহরণের অঙ্কগুলো দেখবে, কারণ উদাহরণের অঙ্ক অনেক সময় পরীক্ষাতে দিয়ে থাকে, আর যদি সেখানে কোনো অঙ্কের সমস্যা আসে
তাহলে কমেন্টে লেখো, আমি অবশ্যই সেইগুলো নিয়ে আর একটা ক্লাস বানিয়ে দেবো। ওকে, তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ক্লাস দেখতে লাগো, আর নিজের ম্যাথ স্কিলকে ইমপ্রুভ করতে থাকো। আর মনে করে বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো।